নমস্কার, আমি সুনিতা। আমি আজ এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ না আমি ঠাকুরঘর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেটিরই একটি ভিডিও। আর সব কিছুর পরে আমি ঠাকুরের কাজকর্ম সেরে আমি কিভাবে ঠাকুর পুজো দিয়েছি সেটাই আমি নিয়ে এসেছি। আমি আগাগোড়াই পুজো দিতে ভীষণ ভালোবাসি। আমি আমার বাপের বাড়ি থাকতেও সমস্ত কাজবাজের আগে পুজোটাই আগে দিতাম। আর পুজোর ঘর গুছানো থেকে শুরু করে বাসন মাজা, এগুলো সমস্ত কিছু না আমি আমার ঠাকুমার থেকে পেয়েছি। আমার ঠাকুমা না ভীষণ ভালো করে বাসন মাজতো, এমন করে পুজোর বাসন মেজে চকচক করে ফেলতো যেন মনে হতো মানে একদম সোনার মতন চকচক করছে, এতটাই চকচকে হয়ে যেত বাসনগুলো। আর সেগুলো দেখে দেখে বড় হয়েছি। আর সেইভাবে হয়তো ঠাকুমার মতন পারি না, কারণ ঠাকুমা তেঁতুল দিত, মাটি দিত, নারকেলের খোসা দিয়ে ভালো করে রগড়ে রগড়ে পুজোর বাসনগুলোকে পরিষ্কার করতো। আমিও অতটাও সেরকম পারি না, কিন্তু যতটাও চেষ্টা করি ঠাকুমার মতন করবার চেষ্টা করি। ছোটোবেলা থেকে দেখেছি ঠাকুমা এইভাবে করেই বাসন মাজতে বসতো, তো ব্যাস মাজতেই বসতো, কিছুতেই আর হতো না। আর ঠাকুমার কাছেই পুজো দেওয়া শেখা। ঠাকুমার সাথে যখন পুজো দিতাম তখন ঠাকুমা নানান রকম গল্প বলতো। আমার ঠাকুমা ঠাকুর দেবতা জগন্নাথ, সুভদ্রা, বলরাম, নানান রকম ঠাকুর দেবতার গল্প বলতো। আর এগুলো শুনে শুনেই আমরা বড় হয়েছি। আর সব কিছুর পরেও যেন ভালো লাগে যে হ্যাঁ, ঠাকুমা সেই স্মৃতিগুলোকে বজায় রাখার চেষ্টা করি, যে ঠাকুমা যেভাবে যেভাবে করে পুজো করতো, কাজ করতো। তো হয় না যেমন দেখে শেখা, ঠিক তেমনই করে করা কাজগুলো। তা আমিও সেরকমই ঠাকুমাকে দেখে দেখে এগুলো শিখতাম, করতাম। আর পুজো দিতে ভীষণই ভালো লাগে আমার। আমার মনে হয় কোনো কাজ না দাও, আমাকে শুধু পুজোটাই দাও, আমি দেখো না কত সুন্দর করে পুজোটা দিই। তা এখন সময়ের অভাবে হোক, সংসার, ছেলে, রান্না বান্না সব কিছুর মধ্যে থেকেও পুজোটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু না হলে কিছু করার নেই, কেন আমার ছেলেটা এতটাই দুরন্ত, ওর যন্ত্রণাতেই তাড়াতাড়ি করতে হয়, ঝটপট করতে হয়। কিভাবে দিনটা কাটে আমি জানি, সকাল থেকে রাত পর্যন্ত, সেটা আর কি বলবো। তো এই ছোট্ট ছিল আমার একটি ভিডিও। তো ভিডিওটি ভালো যদি লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজ আসি।